লম্বাটা হলো 38। 38 11 ইঞ্চি, তার মানে 5.5, অর্ধেক হলো 5.5। এখানের মাপটা আছে হলো 14, এই যে 14। হাইয়ের মাপটা আছে হলো 28, এই হলো 14 14 28। রাবারের মাপটা আছে হলো 22.5, এই যে 11.5 22.5। তো এই মাপের সালোয়ারটাই আমি আপনাদের আজকে কাটিং এবং সেলাই দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো প্যান্ট কাটিং সালোয়ার। এটা হলো সিগারেট প্যান্ট কাটিং সালোয়ার। তো যারা নতুন তাদের জন্য নিয়ে এসেছি আমি একটি নর্মাল প্যান্ট কাটিং ডিজাইন সালোয়ার। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে আপনি তৈরি করে নিতে পারবেন সিগারেট প্যান্ট কাটিং সালোয়ার। তো প্রথমে আমি কাপড়টিকে আয়রন করে নিয়েছি। তো এটা যেহেতু আমি প্যান্ট কাটিং কাটবো, তো আমার দিকে আমি এই যে পাটটা নিয়ে নিয়েছি, এই যে এরকমভাবে পাটটা নিয়ে নেবেন, কারণ এখান থেকে শেপটা হবে। আমি এখন দাগ দিয়ে দেবো। এটা যেহেতু রাবার হবে, তো উপরে আমি একটি দাগ দিয়ে নিলাম। এখন রাবারের জন্য আপনি 2 ইঞ্চি পরিমাণের কাপড় রাখবেন। এই যে 2 ইঞ্চি পরিমাণের কাপড়, এই হলো 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এই আমার উপরে মার্জিন হয়ে গেল, রাবারের মার্জিন। এখন এখান থেকে আমি লম্বাটা ধরবো। তো লম্বাটা হবে আমার 38, এই হলো 38। এই যে লম্বাটা হবে 38 ইঞ্চি। নিচে আমি রাখবো 2 ইঞ্চি চওড়া। তো আমার নিতে হবে হলো 4 ইঞ্চি মোট। তো আমি এখানে 42 ইঞ্চি নিলাম। এই যে 42 ইঞ্চি, লম্বাটা হবে 38 এবং হাইয়ের যে মাপটা, এই মাপটা হবে আপনার 28 ইঞ্চি। তো আমি এখানে নেব হলো 12। এই যে মার্জিন বাদ দিয়ে এখানে কিন্তু 12 ইঞ্চি নিয়েছি। আর এই যে দাগটা দেব 19 ইঞ্চি যে দাগটা, এটা হলো লম্বার যে অর্ধেক মাপটা, সেই অর্ধেক মাপে একটি দাগ দিয়ে নেবেন। এটা হলো আপনার শেপের দাগ। তো আমি এখন মার্জিন করে নেব। আমার দাগ হয়ে গেল। এখন আমি আপনার দেখাবো হলো এই যে শেপের দাগটা, সেই শেপের দাগটা। এই প্যান্টের কাটিং সালোয়ার আপনার শেপ দাগটাই হলো মেন। এটাকে সুন্দরভাবে শেপ দিতে পারলে আপনার কাটিংটা সুন্দর হবে। তো এই যে এরকমভাবে আমি দাগ দিয়ে দিতেছি। এই আমার এটা শেপ হলো। তো এটা রাবারটা হলো 22.5 ইঞ্চি। তো আমি এখানে নেব হলো 12.5 ইঞ্চি। এই যে 12.5 ইঞ্চিতে আমি দাগ দেব। এখন আমি মার্জিনে দাগ দেবো 1/2 ইঞ্চি পরিমাণ। হাইয়ের নিচে রানের এখানে যে লুসের মাপটা আছে, সেই মাপটা হবে হলো 14 ইঞ্চি। এই যে আমি এখানে 14 ইঞ্চি নিলাম। সেলাই মার্জিন আমি এখানে রেখে দেবো। আর নিচের যে মাপটা আছে, ঘেরের মাপটা, নিচের ঘেরের মাপটা আছে হলো আপনার 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির অর্ধেক হলো 5.5। তো আমি এই যে 5.5, এই যে 5.5 অর্ধেক দাগ দেবো। সেলাইয়ের জন্য আমি মার্জিন রাখবো। তো আমার মার্জিনের দাগ দেওয়া হলো। তো এখন আমি হাইয়ের যে শেপটা, এরকম স্ট্রেট দাগটা দেবো। এখন আমি এটাকে রাউন্ড যে মাপটা আছে, রাউন্ড শেপটা, এই যে শেপটা আমি দিয়ে দিছি। এরকম ভাবে সুন্দর করে শেপটা দিতে হবে। এই যে নিচে যায় কিন্তু একটু কোণা বের করতে হবে, কারণ এখানে তো কম আছে, এখানে একটু বাড়তি রাখলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। তো এখানে হলো শেপের দাগটা দিয়ে দিলাম। আমি এখন এটা মেপে দেখবো কত ইঞ্চি আছে। হ্যাঁ, এই যে 14 ইঞ্চি আছে। কাটিং করে দেবো। তো আমি এটা কাটিং করে দিলে আমার কিন্তু সালোয়ার কাটিং শেষ। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলে রাখি,
সেটা হলো আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং কেমন হলো সেটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা আপনি অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, প্রতিটা ভিডিওই আপনার ওখানে নোটিফিকেশনে চলে যাবে। তো আশা করি পাশে থাকবেন। তো আমি এখন এটা কাটিং শুরু করলাম। তো আমার কাটিং এখানে শেষ। এখন আমি এটাকে যে রাবারে যেই চিহ্নটা দিয়ে দিলাম, এটা হলো নিচে যে সিলাইটাই সেকেন্ড দিয়ে দিলাম। তো আমার এই যে দেখছেন কত সুন্দর একটি প্যান কাটিং হয়ে গেল। তো আমার প্যান কাটিং শেষ। তো এখানে আমি এখন রাবারের মাপটা হলো 22.5 ইঞ্চি। তো 11.25 নেবো আমি। এই 11.25 নেওয়ার পরে একটু মার্জিন সেলাই মার্জিন রেখে দিলাম এই যে। তো আমার এটা কাটিং শেষ, সালোয়ারের কাটিং। তো আমি এটা আপনাদের সেলাইও দেখাবো। তো প্রথমে আপনাকে সাইডটা সেলাই করতে হবে। তো এরকম দুইটা পার্ট আগে সেলাই করে নিতে হবে। তো এরকমভাবে আপনি সেলাই করে দিয়ে যাবেন। সেলাই করার পর আমি এটাকে লক করব। লক করে একটি চাপ সেলাই দিব। তো চাপ সেলাই আমার শেষ। এখন আমি এটাকে নিচের সেলাইটা দেব। নিচের ভাঙা সেলাইটা, এটা যেহেতু ডবল কাপড় রাখা হয়েছে, তো এটা চড়া হবে 2 ইঞ্চি। তো আমি 4 ইঞ্চি পরিমাণ রাখছিলাম মার্জিনটা কাপড়। তো এখন আমি এটাকে নিচের 2 ইঞ্চি চড়া করে সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমার এটা সেলাই শেষ। দেখেন সেলাই করার পরে যে এরকম হবে। এখন আমি সাইডের যে হাই সেলাইটা, সেই হাইয়ের সেলাইটা এখন আমি দেব। তো এখানে ডবল সেলাই করে নিতে হবে হাইয়ের সেলাইটা। তো আমি আপনাদেরকে একটি করে সেলাই কিন্তু দেখাচ্ছি, পুরাটা কিন্তু দেখাচ্ছি না। পুরাটা দেখালে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে চাইবেন না। তাই এই জন্য আমি এক সাইড করে সেলাই দেখাচ্ছি। তো আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনিও শিখে নিতে পারবেন এরকম প্যান কাটিং সালোয়ার, সিগারেট প্যান কাটিং সালোয়ার। তো এখন আমি এটাকে পায়ের নিচে যেই মাপটা আছে সেটার মাপটা ধরবো। এটা হলো আপনার 5.5 ইঞ্চি। তো আমার মাপটা হলো 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির অর্ধেক হলো 5.5। তো 5.5 আমি মার্জিন করে সেলাই করে দিচ্ছি। তো এখন আমি ডবল সেলাই করে নিতে হবে। তো এটা আমি একবারে নিচে যেই হাইয়ের যে সেলাইটা, এটাকে সাইড মারা বলে। তো নিচে যে হাইয়ের সেলাই সাইড মারা, তো সেলাইটা আমি করে দিচ্ছি। তো এখানে আবার কিন্তু এরকমভাবে মিলাই নিতে হবে, দুইটা সেলাই এক সমান করে নিতে হবে, খেয়াল করে সেলাতে হবে। তো এই পাশটাও আমি এখন মেপে দেখছি। তাই এই পাশটাও আমি মেপে নিলাম। তো 5.5 আমার রাখতে হবে। তো 5.5 আমি সেলাইটা দিলাম। তো এখানে ডবল সেলাই করে নেবেন। সেলাইটা ডবল সেলাই শেষ হলো। তো এখন আমি উপরে রাবার লাগানোটা দেখাবো। তো প্রথমে রাবার লাগানোর সময় কিন্তু আপনাকে এরকমভাবে একটি কাঁচা সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে 1/2 ইঞ্চি পরিমাণে একটি সেলাই করে নেবেন। তো আমার সেলাইটা শেষ হলো। তো এখন আমি রাবারটাকে এরকমভাবে আটকে নিতে হবে, সেলাই করে এরকমভাবে আটকে নিতে হবে রাবারটাকে। তো রাবারটা আমি আটকে নিলাম। তো এখন আমি যে রাবারটা এখন এরকমভাবে ধরে এই যে ধরেন একবারে কিন্তু রাবারটা লাগানো হয়ে যাবে। এরকমভাবে যদি আপনি লাগাইতে যান কিন্তু অনেক সহজ। আপনি যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে আলাদাভাবে সেলাই করে নিয়ে রাবারটা পরেও ঢোকানো যায়। তো সেই জন্য আপনাকে উপরে ফাঁকা রাখতে হবে। তো
তো আমি এখানে একবারই সেলাইটা দেখালাম আপনার সহজের জন্য। তো আপনি এরকমভাবে একবারই সেলাই করে নেবেন। তো রাবারের প্রথম একটা এরকমভাবে সেলাই করে নেবেন। তো এরকম প্রথম একটা সেলাই করার পরে রাবারে কিন্তু সবসময় 3টা সেলাই দেবেন। এই সেলাইটা সহ আরও 2টা সেলাই দিতে হবে। তো 3টা সেলাই যদি দেন রাবারে, তাহলে কিন্তু আপনার রাবারটা দেখতে সুন্দর হবে এবং মজবুত হবে সেলাইটা। তো আমার এই যে দেখেন একটা সেলাই, এখন আমি আরও 2টা সেলাই করে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা আপনি অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। তো আপনি যদি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখেন কত সুন্দর একটি সিক্রেট প্যান্ট কাটিং সালোয়ার আমি আজকে কাটিং এবং সেলাই দেখালাম। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।